ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানিন, রাসূল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার্পণ্য করেন না। রাসূল উম্মতের কাছে গাইবের খবর বলতে কার্পণ্য করেন না, বখিলি করে না। অর্থাৎ আল্লাহ গাইবের যত খবর রাসূলের কাছে প্রকাশ করেন, সবগুলি খবর রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। আবার বলো আলিমুল গাইব কজন? না, আমার কথা বুঝেন না আপনারা? কবরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন। হাসরের জগৎ গায়েব ছিল, খবরটা আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন। ফুলসিরাতের খবর গায়েব ছিল, আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন। বেহেশতের খবর গায়েব ছিল, আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন। দুজখের খবর গায়েব ছিল, আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেছেন। আর রাসূল এইগুলি জেনে বসে আছেন না উম্মতের কাছে প্রকাশ করে দিয়েছেন? এই কথাটাই আল্লাহ বলেছেন ওয়ামা হুয়া আলাল গাইবি বিদানিন, গাইবের যেসব খবর আল্লাহ রসুলের কাছে প্রকাশ করেন এইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করতে কার্পণ্য করেন না, বখিলি করেন না। আল্লাহ গাইবের যেসব খবর রসুলের কাছে প্রকাশ করেন সেইগুলি রাসূল উম্মতের কাছে প্রকাশ করে দেন। রাসূলের কাছে আল্লাহ প্রকাশ করার কারণে রাসূল জানলেন, আর উম্মতের কাছে রাসূলে প্রকাশ করার কারণে উম্মতে জানল। কজন আলিমুল গাইব হইল? কজন? সমস্ত উম্মত কি? তোমার যুক্তি মতো সমস্ত উম্মত কি আলিমুল গাইব বলতে হবে? তো সমস্ত উম্মতই যদি আলিমুল গাইব হয়, তাহলে আলিমুল গাইব কথাটা কি রসুলের প্রশংসা হয় না আল্লাহর প্রশংসা হয়? না এই কথার কোনো ভ্যালুই থাকে না, এই কথার কোনো ভ্যালুই থাকে না। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত কিতাব ফিকহে আকবর, এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে ওয়াজাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফির বিইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের ৬৫ নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা, কি লেখা? যেহেতু আল্লাহ এই ঘোষণা দিয়েছেন রসুলের মাধ্যমে, কাজেই কেউ যদি বলে রাসূল গায়েব জানেন, তাইলে সে কোরআনের আয়াতটা মানে না। আল্লাহ কোরআনের আয়াতে বলেন একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ গায়েব জানে না। এখন যদি কেউ বলে রাসূল গায়েব জানেন, তাহলে কোরআন মানলো না কোরআন অমান্য করলো? এবার বলুন, কাদিয়ানি কাফির হয়েছিল কি অমান্য করিয়া? কোন সূরার কত নম্বর আয়াত? গতকালের কথা স্মরণ করুন। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত অমান্য করিয়া কাদিয়ানি কাফির হয়েছিল। আর তোমরা সুন্নি নাম ধারণ করে সূরা নমলের ৬৫ নম্বর আয়াত অমান্য করেছ। তোমরা মুসলমান থাকলে ওদের কাদিয়ানিদের অপরাধটা কি? যদি কারো বুঝতে অসুবিধা হয় আবার বলছি, কাদিয়ানিরা কোরআনের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত অমান্য করার কারণে যদি কাফের হয়ে থাকে, তোমরাও তো সূরা নমলের ৬৫ নম্বর আয়াত অমান্য করেছ, তোমরা মুসলমান থাকো কিভাবে? সূরা নমলের ৬৫ নম্বর আয়াত অমান্য করার পরেও যদি মুসলমান থাকা যায়, তাহলে সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত অমান্য করলে কাফির হবে কেন? আর সূরা আহজাবের ৪০ নম্বর আয়াত অমান্য করলে যদি কাফের হইয়া যায়, সূরা নমলের ৬৫ নম্বর আয়াত অমান্য করলে মুসলমান থাকে কিভাবে? সুতরাং কাদিয়ানিরা কুফরি মতবাদ পোষণ করে, ইসলামের নামে
আর এরা কুফরি মতবাদ পোষণ করে সুন্নিয়তের নামে, বলে আমরা সুন্নি। কাদিয়ানীরা বলে আমরা মুসলমান আর মতবাদ পোষণ করে কুফরি, এরা বলে আমরা সুন্নি আর মতবাদ পোষণ করে কুফরি। সুতরাং কেউ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে আর কেউ সুন্নি নামে কুফরি মতবাদ পোষণ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের পরিচায়ক উপাধিমূলক বহু শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, রাসূল তার হাদিসে ব্যবহার করেছেন। ওইগুলি হইল রসুলের গুণ, আল্লাহর গুণ নয়। আলিমুল গায়ব হাজির নাজির হওয়ার আল্লাহর গুণ, রাসূলের গুণ নয়। যেমন কোরআনের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম